হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব মুরগির লেগ পিস। আর লেগ পিসগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় বড়, আর দাম হয়েছে দুবাইয়ের 13 দিরহাম 13 পয়সা। তো মুরগির লেগ পিসগুলো আজকে ভুনো করব। তো কিভাবে ভুনো করব আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর আমাদের বাংলাদেশের জিনিসের এতই দাম যে একটা জিনিস খাইতে মন চাইলে খাওয়া যায় না। লেগ পিসগুলো বাচ্চারা বলেন, বড় মানুষ বলেন, সবারই অনেক পছন্দ। তো আমি এখন লেগ পিসগুলো ভুনো করব। তো আমার সাথেই থাকুন। প্রথমে আমি লেগ পিসগুলো পরিষ্কার করে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফুল ভিডিওটা দেখবেন। তো চলুন আমার সাথে। তো বন্ধুরা, লেগ পিস ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব ভাজার জন্য। আমি লাল লাল করে ভেজে নিব। আর দেখেন লেগ পিস গুলো আমি কেটে দিছি যাতে মশলা ঢুকে। সবগুলো লেগ পিস এইভাবে আমি কেটে দিছি। আর লেগ পিস ভুনা করলে তো খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প করে লবণ। এখন আমি ভালো করে লেগ পিসটা মশলার সাথে মেখে নিব। আর মাখতে মাখতে বন্ধুরা তেলটা গরম হয়ে যাবে। আর আমি এই জায়গায় 3 পিস লেগ পিস নিয়ে নিছি, কারণ আমরা 3 জন মানুষ। এখন রমজান মাস সবাই জানেন, তো এক বেলা খাওয়া হয়, এই জন্য 3 পিসই নিয়ে নিছি 3 জনের জন্য। তো আমি ভালো করে মশলা মাখিয়ে নিছি। দেখেন এখন এক পিস করে দিয়ে দিব। তো আমি চিনোটাই দিয়ে দিলাম। এখন লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা এক পাশ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন এখন আমি চিকেন গুলো উল্টিয়ে দিব। আর কে কে লেগ পিস ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এক পিস করে দেওয়া হবে। তো আমি এই জায়গায় ভেজে নিব অন্য পাশ লাল লাল করে। তো বন্ধুরা একই তেলে আমি একটা আলু কেটে নিছি। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ভেজে দিলে বন্ধুরা খেতে ভালো হয়, ওই জন্য আলুগুলো আমি ভেজে দিব। আলুগুলো আমি চিকেনের মতো লাল লাল করে ভেজে নিব। তো বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দুটো পাশ। দেখেন তো আমি আলুগুলো এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা চিকেন রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিছি। আর এখানে আমি চিকেন ভাজা তেলগুলো দিয়ে দিব। তো তেলগুলো আমি দিয়ে দিলাম। আর একটু তেল লাগবে বন্ধুরা, তো আর একটু আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাগুলো পেস্টগুলো ভালোভাবে ভেজে নিব। লাল লাল করে আমি পেস্টগুলো ভেজে নিব। তো বন্ধুরা পেস্টটা আমি ভেজে নিছি। এখন পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিলাম। তরকারিতে দেওয়ার জন্য গরম পানি করছি, এটা দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। দিয়ে দিব গরম মশলা পরিমাণ মতো। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। এ জায়গায় জিরা আদা রসুন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিব গরম মশলা পাউডার। যেহেতু আমার 3 পিস লেগ পিস, এই জন্য মশলাটা আমি এরকম দিচ্ছি। তখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা যে তেল ছেড়ে দিতে। এখন দিয়ে দিব কেটে রাখা একটা পাকা টমেটো। আর পাকা টমেটো দিলে তো তরকারিটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন। যে কোনো বস্তু খেতে অসাধারণ হয়, আর কালারটা অনেক সুন্দর আছে। তো টমেটোটা আমি গলিয়ে নিব কষিয়ে। তো বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো গুলো গলে গেছে, দেখেন অসাধারণ একটা কালার আছে মশলা। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর লেগ পিস। এগুলো দিয়ে আমি আরেকটু সময় নিয়ে কষিয়ে নিব ভালো করে, যাতে চিকেনের গায়ে গায়ে মশলাটা যায়। আর লেগ পিস গুলো কিন্তু বন্ধুরা অনেক বড়, দেখেই বুঝতে পারতেছেন। তো বন্ধুরা লেগ পিস আর আলু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আলুর গায়ে গায়ে মশলা এবং কি লেগ পিস গুলো কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে। একজন মানুষ একটা চিকেনের লেগ পিস নিলে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি গরম পানি করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আর গরম পানি দিলে কিন্তু তরকারিটা খেতে অসাধারণ লাগে। আর আমি যেহেতু ভুনা করবো এই জন্য বেশি পানি দিব না, এই পানিটি আমার হয়ে যাবে। তো আমি এখন ভালো করে ফুটিয়ে নিব। তো বন্ধুরা প্রায় আমার চিকেনটা হয়ে গেছে। আর লেগ পিস গুলো কালার গুলো অসাধারণ আসছে দেখেন রান্না করার পরে। আর ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছেন।
এইভাবে এক পিস লেগ পিস নিলে, এক পিস আলু নিলে এমনিতেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছুর দরকার হয় না। তো আমি আরো একটু ঝোলটা টানিয়ে নিব। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার লেগ পিস রান্না আলু দিয়ে। তো এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ি পাউডার। আর ভাজা জিরের গুঁড়ো পাউডার দিলে তো রান্না বন্ধুরা অসাধারণ আসে। তো আজকের চিকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর সামনে তো ঈদ এসে পড়ছে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং কি ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।